অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, ওরা কই? ওরা একটু খুলতে পারে না, এটা দেখানোর জন্য বিচার মাঠে জাহান্নামের হাত বেঁধে জাহান্নামে নিয়ে যেতে হবে। এটা আল্লাহর কেন প্রয়োজন হলো? শক্তির কি অভাব পড়েছে? ফেরেশতার কি অভাব পড়েছে? হাত বেঁধে নিয়ে যাওয়া হবে। কোরআন মাজিদ আয়াত, খুজুহু ফাগুল্লু সুম্মা জাহিম সাল্লু, এদের ধরো, এদের শিকলবন্দি করো, এদের টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। এই আদেশ কোরআন মাজিদের আয়াত। কি এমন সমস্যা? কোথায় পালাবে ফেরাউন? কোথায় পালাবে আপনার ইন্দিরা গান্ধী? কোথায় পালাবে? এ কি আপনাদের দেশের নেত্রী যে সময় 45 মিনিট? এটা তো আর বিচারের মাঠ নয়। বিচারের মাঠ থেকে কেউ পালাতে পারবে না। ভিন্ন জায়গা। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? সম্মানিত দিনী ভাই বোন, আর একটু, আল্লাহ বললেন পৃথিবীর মানুষ আতিউল্লাহ ওয়া আতি রাসূলা ওয়ালা তুবতিলু আমালাকুম, পৃথিবীর মানুষ আল্লাহকে মানো, পৃথিবীর মানুষ আল্লাহকে মানো, রাসূলকে মানো, তোমাদের আমল বাতিল করো না। 3 নম্বর বাক্যের সাথে আগের দুইটি বাক্যের মিল নেই। এইভাবে যদি আল্লাহ বলতেন তাহলে আমরা মিল বুঝতাম। 1, আল্লাহকে মানো, 2, রাসূলকে মানো, 3, তাহলে জান্নাত পাবা। মিল আছে কথার। এখন আল্লাহ এভাবে না বলে বলছেন 1, আল্লাহকে মানো, 2, নবীকে মানো, 3, তোমাদের আমল বাতিল করো না। কি হলো? বলছে যে কোরআন মাজিদে আল্লাহ বলছে যে মিলাদ করো। আপনি যে বললেন যে কোরআন মাজিদে আছে যে মিলাদ করো, তো কোরআন মাজিদ যদি মিলাদের কথা না থাকে আর আপনি যদি মিলাদ করেন তখন কি হবে? 1, আল্লাহকে মানো, 2, রাসূলকে মানো, 3, তোমাদের আমল বাতিল করো না। বলছে যে আপনি শাহজালাল সিলেটের মাজারে এটা দেন তাহলে ভালো হয়ে যাবে। দেখুন দিলেন, তো এইটা যদি আল্লাহকে না মানা হয় তাহলে কি হবে? বাতিল হবে। আল্লাহকে মানো, যদি শিরক থাকে তাহলে আল্লাহকে মানা কেটে যাবে। 2, নবীকে মানো, যদি বিদআত থাকে তাহলে আমল বাতিল হবে। শিরক থাকলে আমল বাতিল হবে, বিদআত থাকলে আমল বাতিল হবে। মনে রাখবেন খুব ভালোভাবে, আমল পরে করেন, তাসবিহ দানায় তাসবিহ পরে গুনেন, 1000 দানার তাসবিহ দিয়ে তাসবিহ পরে গুনেন। আগে আপনি একটু ভালোভাবে জেনে নেন যে আমার তাসবিহ আসলে কবুল হবে কিনা। এইটা আলেম ওলামাকে জিজ্ঞাসা করেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার মেশিনে তাসবিহ গণনা নিষেধ করতে আসি না। 1000 দানার তাসবিহ গণনা নিষেধ করতে আসিনি। আপনি তাসবিহ গণনা করেন, মাগরিবের পরে আপনি 6 রাকাত সালাতুল আবিন পড়েন, আমি নিষেধ করতে আসিনি। আমি বলছি যদি রাসূল মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আবিন পড়ে না থাকেন তাহলে কি হবে? আপনাকে আমি আরো শক্তভাবে বলতে চাই যে আপনি আমার দ্বীনী ভাই, আপনি আমার দ্বীনী বোন, আপনার ইবাদত বহাল থাক কিয়ামতের মাঠে, এটা আমি ঐকান্তিক ভাবে চাই। তাহলে মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান যেমন, এইটুকু বুদ্ধি আছে যেমন, তেমন আপনি আপনার আমলগুলি একাধিক মাওলানা সাহেবের কাছে জেনে নেন। একটাই বলি, উজু করবেন, কাঁধ মাসা করবেন, এটাই জানেন। 10 জন মাওলানাকে জানেন যে আব্দুর রাজ্জাক সাহেব
উজু করার সময়, মাথা মাসার সময় কাঁধ মাসা করা যাবে? হাদিসটা একটু দেন তো। এভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন কাঁধ মাসা করতে হবে। আবু দাউদ, হাদিসটি সহিহ। এভাবে নেবেন। কেন সহিহ বলতে হবে? এই দেশের মাটিতে প্রায় 3 লক্ষ জাল জয়ীফ হাদিস আছে, মানুষের বানানো। আমাদের বাড়িতে আছে 10,000। আমার কাছে কতটি আছে? 10,000। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি আন্তরিকভাবে ভালোবাসি। আপনার ইবাদত আল্লাহ কবুল করুক, এটা আমি ঐকান্তিক ভাবে চাই। আপনার ক্ষতি হোক এটা আমি চাইনি। কোনদিন কোন লোককে খাটো করা আমি প্রয়োজন মনে করিনি। আল্লাহর নবী বলছেন যে পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 1। 2, পৃথিবীর মানুষ বনী ইসরাইলের কাহিনী বলো। 3, তাহলে তোমরা জান্নাত যাবা। এই কথা বলবেন, তাহলে ভালো লাগবে। কিন্তু বলছেন 1, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বনী ইসরাইল কাহিনী বলো। 3, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। হাদিস তো বুখারী মুসলিম। আপনি অনুবাদ করেন। আপনি আপনার কাছে যে বাংলা মেসকাত আছে তাতে দেখেন, ইলমের আলোচনাতে আপনি দেখেন। আমার দেখার কি প্রয়োজন? বাংলা ভাষায় লেখা আছে, আপনি দেখবেন। মনে রাখবেন, শিরক করলে সব নেকি নষ্ট হয়ে যায়, আল্লাহ বলেছেন। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, শিরক করলে আল্লাহকে খাটো করা হয়, বিদআত করলে ইবাদত কবুল হয় না, বিদআত করলে রাসূলকে অপমান করা হয়। বিদআত ঠেকায় সামনের দিক, আর শিরক ঠেকায় পিছনের দিক। বোঝা গেল না মনে হয়? আপনি হজ করতে গেছেন, মাশাআল্লাহ ভালো হজ করেছেন, টাকা পয়সা ছেলেপিলে দিয়েছে, ভালোই দিয়েছে। তো এখন আপনি ঢাকা বিমানবন্দরে নেমে গোলাপ শাহের মাজার, নাকি ওটা গোলাপ শাহের মাজার গুলিস্তানে, ওখান দিয়ে আসছেন। তো বলছে, আব্বু গাড়িটা থামাও তো। তারপর 10 টাকা বের করে গোলাপ শাহের মাজারে দিয়ে দিলেন। এখন যদি আপনার হজের একটা নেকি থাকে, তাহলে ইসলাম ধর্ম মিথ্যা। প্রমাণ করেন দেখি। আমি আব্দুর রাজ্জাক বলে গেলাম জাতির সামনে, ঘরে বলিনি।